আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সাথে উদ্যোক্তা হওয়ার গল্প এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে আশা করি ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলে নতুন এবং আমার এই ভিডিওটি নতুন যারা দেখতেছেন, আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার এই চ্যানেলের মেম্বার হননি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আশা করি ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, উদ্যোক্তা হওয়ার জন্য আপনার ভিতরে কিছু গুণ থাকতে হবে, যেই গুণগুলো অন্যদের থেকে অবশ্যই আলাদা হতে হবে। কারণ আমরা যখন কোনো একটি বিজনেস স্টার্ট করব, শুরু করার পরেই দেখা যায় অনেকেই লস খেয়ে যায়, অনেকে বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি। তো এটা যাতে না হয় এর জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আপনাকে আগে থেকে এমন কিছু জ্ঞান অর্জন করতে হবে যেটার দ্বারা আপনি কি হতে পারবেন, আপনার বিজনেসে কোনো ক্ষতি হবে না, আপনার বিজনেসে কোনো লস হবে না। আপনি পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন। তো এর জন্য অবশ্যই আপনার ভিতরে কিছু গুণ থাকতে হবে। কারণ কোনো একজন ব্যক্তি আপনার কাছ থেকে একটি প্রোডাক্ট নেবে, সেই প্রোডাক্টটি কী কারণে নেবে, এটা নেওয়ার জন্য অবশ্যই কিছু গুণ আপনার ভিতরে থাকতে হবে, যা অন্যদের থেকে অবশ্যই ভিন্ন হতে হবে। যেমন আপনার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নেবে অবশ্যই প্রোডাক্টগুলোর মানসম্মত হতে হবে, এবং প্রোডাক্টের যেই কথাগুলো বলে আপনি বিক্রি করবেন, সেল করবেন, আপনার কথার সাথে যেন কাজের মিল থাকে, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই নজর দিতে হবে। আরেকটি বিষয় আমরা শিখতে পারি, কেহ দেখা যাচ্ছে বিজনেস করতেছে, তার থেকে আমরা শিখতে পারি। কিছু বিষয় আছে দেখে এবং শুনে আমরা শিখতে পারি, আবার কিছু বিষয়গুলো আমরা বই পড়ার মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারি। তো অবশ্যই আপনি যেই সেক্টরে আপনি কাজ করবেন সেই সেক্টরে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরের আপনার একজন মাস্টার হতে হবে। সেই বিষয়ের প্রতি আপনাকে যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে। যখন দক্ষতা অর্জন করতে পারবেন তখন কিন্তু সহজেই আপনি বিজনেস করে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনি পৌঁছে যাওয়ার জন্য খুবই সহজ হয়ে যাবে। এর জন্য আপনার ভিতরে এমন কিছু গুণ থাকবে যেই গুণের মাধ্যমে আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যাবেন। এর ভিতরে আপনি যদি পয়েন্ট আকারে যদি বলি, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো আপনার ভিতরে সততা নিয়ে কাজ করতে হবে, এবং আপনার কথার এবং কাজের সাথে যখন মিল থাকবে তখন কিন্তু আপনার কাছ থেকে সহজেই কিন্তু কোনো একজন ব্যক্তি, কোনো একটা কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নেবে। যদি আপনার ভেতরে সেই রকম যদি স্পৃহা থাকে, আপনি যদি সেই রকম যদি গতিবেগ নিয়ে যদি আপনি সামনের দিকে যদি অগ্রসর হন, তাহলে কিন্তু সহজেই কিন্তু কাস্টমারগুলো আপনার কাছে আসবে। কীরকম? প্রথমেই ভালো একটি প্রোডাক্ট, ভালো একটি মানসম্মত একটি প্রোডাক্ট আপনি খুবই একদমই অল্প লাভে, যেটা না করলেই নয়, সেই রকমভাবে আপনি আপনার কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটি সেল করলেন। সেই প্রোডাক্টটির যদি গুণগত মান যদি ভালো হয়, সেটা যদি অন্যদের থেকে যদি অবশ্যই যদি মানসম্মত যদি হয়, এবং সেটার ভিতরে যদি নতুনত্ব যদি থাকে, তাহলে কিন্তু সহজেই আপনার কাছে ওই কাস্টমার কী হবে, আবার রিপিট করে আবার আপনার কাছে কিন্তু চলে আসবে। তো এর জন্য অবশ্যই ওই কাস্টমারের ভিতরে ভালো একটি ধারণা তৈরি করে দিতে হবে প্রথমেই। আপনি যদি খারাপ একটি প্রোডাক্ট যদি তার হাতে তুলে দিয়ে যদি আপনি বলেন এটি খুবই ভালো, এটার মানসম্মত খুবই ভালো, এই প্রোডাক্টটি যখন কাস্টমার যখন ব্যবহার করবে, কিংবা বাসায় নিয়ে ব্যবহার করবে, কিংবা অন্য কাউকে যখন দিবে, সেইখান থেকে যদি ব্যাকফিট যদি খারাপ আসে, তাহলে কিন্তু আপনার প্রতি ওই ব্যক্তির ভিতরে একটি খারাপ একটি ধারণা চলে আসবে যে ওইখানে গেলে পরে তার প্রোডাক্টের গুণগত মান ভালো না, তার কথার সাথে কাজের কোনো মিল থাকে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য একটি কাস্টমারও যদি আপনার কাছে যদি আসতে চায়, তাহলে কিন্তু ওই কাস্টমার ওই যে প্রথমে যে ধোঁকা খেয়েছে ওই ব্যক্তি কিন্তু আসতে দিবে না, যে না ওখানে গেলে পরে তুমি ভালো প্রোডাক্ট পাবে না।
আর যদি আপনি ভালো একটি ধারণা যদি আপনার কাস্টমারের ভিতরে যদি আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু ওই কাস্টমারের ভিতরে একটি ভালো একটি ধারণা থেকেই যাবে যে ওখানে গেলে পরে ভালো প্রোডাক্টগুলো পাওয়া যায়, ওখানে গেলে পরে মানসম্মত প্রোডাক্টগুলো পাওয়া যায়। আপনার ভিতর ওই কাস্টমারের ভিতরে কিন্তু একটি ভালো একটি ধারণা কিন্তু সবসময় বিরাজমান করবে। এই জন্য অবশ্যই আপনি যে প্রোডাক্টটি সেল করবেন সেটা যেন মানসম্মত যেন হয় এবং আপনার কথার সাথে কাজের যেন মিল থাকে। যখন কথার সাথে কাজের যখন মিল পাবে যখন কোনো একটি কাস্টমার, তখন কিন্তু সহজেই ওই কাস্টমার আবার রিপিট করে আবার আপনার কাছে চলে আসবে। ডাকতে হবে না, তাকে ফোন করতেও হবে না, কোনো কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি আপনার কাছে কিন্তু এসে ধরা দেবে ওই কাস্টমার। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় আরেকটি পয়েন্টের কথা বলবো, যেটা হলো আপনার কমিটমেন্ট ঠিক রাখতে হবে। যোগাযোগ মাধ্যমটা আপনার কাছে আপনার ঠিক রাখতে হবে। যেমন মানে যত প্রচার করবেন আপনার বিজনেসের প্রসার তত বেশি হবে। এই জন্য মানে কমিউনিকেশনের কোনো বিকল্প কোনো কিছু নেই। যত বেশি প্রচার করবেন, যত বেশি আপনি মানুষের মাঝে আপনার প্রোডাক্টগুলো নিয়ে মানে প্রচার করবেন, চালু করবেন, তত কিন্তু আপনার বিজনেসের প্রসার কিন্তু তত বেশি ঘটবে। যেমন আমি এখানে কাজ করতেছি, শাড়ি লুঙ্গি নিয়ে আমি কাজ করতেছি। এখন আমার এই বিষয়গুলো যদি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমার পরিচিত আছে এবং পরিচিত অপরিচিত যারাই আছে, যখন মানে দেখতে পারবে যে এই ব্যক্তির কাছে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং ভালো মানের প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং রেটটাও অনেকটা সাশ্রয়ী, তখন কিন্তু 10 জনের ভিতর থেকে কিন্তু অটোমেটিক্যালি আমাকে কিন্তু 2 জন নক করবে। 2 জনের ভিতর থেকে একজন নেবে, আরেকজন নেবে না। তো বিষয়টা এরকম, আপনি যত প্রচার করবেন, আপনি এখন ফেসবুকের মাধ্যমে আপনি প্রচার করতে পারেন, তারপরে ইউটিউব চ্যানেল খুলে আপনি ইউটিউবের মাধ্যমে আপনি প্রচার করতে পারেন এবং লিফলেটের মাধ্যমে আপনি প্রচার করতে পারেন, ব্যানার তৈরি করে আপনি ব্যানারের মাধ্যমে আপনি তৈরি করতে পারেন আপনার প্রচারটা। তো যত বেশি প্রচার করবেন তত বেশি আপনার বিজনেসের পরিধি তত বেশি বাড়তে থাকবে। এই জন্য আমাদেরকে প্রচারটা বেশি করতে হবে। আমরা দেখা যাচ্ছে যে সাধারণত কোনো একটি বিজনেস যদি শুরু করি, তাহলে আমরা প্রচারটা আমরা করতে চাই না। মানে প্রচার যদি না করতে পারি, মানুষ যদি 100 মানুষ যদি না জানে, হাজার মানুষ যদি না জানে, তাহলে কেমনি আপনার বিজনেসটা আপনার প্রসার হবে? 1000 মানুষ যখন জানবে যে অমুকের কাছে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়, 1000-এর ভিতর থেকে 5 জন মানুষ আপনাকে কি করবে? নক করবে। 5 জনের ভিতর থেকে 2 জন নেবে আর 3 জন নেবে না। এজন্য যত বেশি প্রচার করবেন তত আপনার বিজনেসের পরিধি তত বাড়তে থাকবে এবং আপনার সেলসও তত বেশি বৃদ্ধি পাইতে থাকবে। এই জন্য কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আপনি সবসময় চাইবেন যে আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতেছেন এই বিষয়গুলো মানুষের মাঝে প্রচার করতে হবে। মানুষের মাঝে যত বেশি প্রচার করবেন, আপনার ফেসটাকে যত বেশি মানুষের সামনে তুলে ধরবেন, যত মানুষের সাথে যোগাযোগ মাধ্যমটা যত ভালো রাখবেন আপনি, তত কিন্তু আপনার বিজনেসের পরিধি তত বেশি বাড়তে থাকবে। এই জন্য 1 নম্বর পয়েন্ট হলো, আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন সেইটার গুণগত মান অবশ্যই ভালো হতে হবে এবং প্রথম যে কাস্টমার আসবে কাস্টমারের ভিতরে একটি ভালো একটি ধারণা আপনাকে তৈরি করে দিতে হবে। যখন ভালো একটি ধারণা তৈরি করে দিবেন, তখন কিন্তু ওই কাস্টমারের মনের ভিতরে সবসময় কিন্তু আপনার প্রতি একটা ভালো একটি ধারণা সার্বক্ষণিকভাবে বিদ্যমান থাকবে। এই জন্য ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমারের ভিতরে ভালো একটি ধারণা তৈরি করতে হবে। দ্বিতীয়ত হলো আপনার কমিউনিকেশনটা ঠিক রাখতে হবে, যোগাযোগ মাধ্যমটা ঠিক রাখতে হবে, আপনার প্রচারটা ঠিক রাখতে হবে। যত বেশি প্রচার করবেন, যত বেশি যোগাযোগ মাধ্যমটা আপনি ঠিক রাখবেন, তত কিন্তু আপনার বিজনেসের পরিধি তত বেশি বাড়তে থাকবে। তো এইভাবে চেষ্টা করতে থাকুন, শুরু করুন এবং মানে ওই যেই বিষয়টি নিয়ে আপনি শুরু করবেন সেই বিষয়টি নিয়ে অনেক বেশি স্টাডি করেন। যারা বিজনেস করতেছে, ধরা খাচ্ছে কিংবা লস খাচ্ছে, আপনি তাদের থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। তারা কোন দুর্বলতার কারণে তারা এই বিজনেসটাকে টিকিয়ে রাখতে পারলো না, কি সমস্যা, এই প্রবলেমগুলোকে আপনারা পয়েন্ট আকারে চিহ্নিত করে আপনারা সেই পয়েন্টগুলো মানে সলভ করার চেষ্টা করেন। মানে এই ভুলগুলো
আপনারা যখন সলভ করতে পারবেন তখনই কিন্তু আপনার একটি ভালো একটি সম্ভাবনাময় আপনার সামনের দিকে আপনি অগ্রসর হতে পারবেন। তো এই জন্য সবাই চেষ্টা করবেন, যখন আমি যে কোনো বিষয় নিয়ে আপনি বিজনেস শুরু করেন না কেন, অবশ্যই ওই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে স্টাডি করতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে গবেষণা করতে হবে এবং মানে খুবই মানে পড়াশোনার মাধ্যমে হোক এবং অন্য কারোর মাধ্যমে আপনি দেখে হোক, আপনি এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করব। অবশ্যই ওই বিষয়ের প্রতি আপনাকে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে। বই পড়ার মাধ্যমে হোক কিংবা অন্য কারোর থেকে আপনি দেখে হোক, শুনে হোক, এরকমভাবে আপনি যেভাবে পারেন আপনি এই বিষয়গুলোর প্রতি অনেক বেশি দক্ষতা অর্জন করেন। যখন দক্ষতা অর্জন করতে পারবেন, যখন আপনি ওই বিষয়গুলো নিয়ে ভালোভাবে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, তখন কিন্তু ওই বিষয়গুলো নিয়ে আপনি যখন বিজনেস শুরু করবেন তখন কিন্তু আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো সবাই চেষ্টা করবেন যেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে চান সেই বিষয় প্রতি যথেষ্ট পরিমাণে আপনারা গবেষণা করুন, পড়াশোনা করুন, মানে অন্যদের কাছ থেকে শিখুন। আস্তে আস্তে তারপরে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।